ওয়েলকাম টু পাঠশালা। আমি অর্ণব। ডিজিটাল ইলেকট্রনিক্স লেকচার সিরিজে আজকে আমি এনকোডার সম্পর্কে বলবো। এর আগের ভিডিওগুলোতে আমি প্যারালাল অ্যাডার, সিরিয়াল অ্যাডার এগুলো সম্পর্কে বলেছিলাম। এবার এনকোডারও কম্বিনেশনাল সার্কিটের একটা পার্ট। এনকোডার কী জিনিস সেটা আমাদের আগে বুঝতে হবে। Encoder is a combinational circuit that performs the reverse operations of the decoder. এতে কি করে? It converts a maximum number of 2 to the power n input lines to n output lines. Hence, it encodes the information from 2 to the power n inputs to an n bit mode. তার মানে কি করছে আপনাদের কাছে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা তাহলে বুঝে নিই। 2 to the power n input lines. n output lines. এটা হলো এনকোডার। 2 to the power n ক্রস n, তার মানে আমাদের ডেফিনেশনকে স্যাটিসফাই করছে। সেটা বলছে যে ইট কনভার্টস ম্যাক্সিমাম অফ 2 to the power n ইনপুট লাইন্স টু n আউটপুট লাইন্স। হেন্স ইট encodes the information from 2 to the power n input lines to an n bit mode. তার মানে কি n আউটপুট লাইন, আমার যতগুলো আউটপুট লাইন থাকবে সেই ইনপুট লাইন থাকবে না 2 to the power n সংখ্যক। তাহলে আমাদের কাছে সুপরিচিত 8x3 এনকোডার সম্পর্কে আমরা দেখে নিই। এখানে একটা 8x3 এনকোডার কেমন দেখতে হবে। 8x3 এনকোডার, তাহলে আমরা এখানে ব্লক ডায়াগ্রাম দেখি, সার্কিটাল ডায়াগ্রাম। D0, D1, D2, D3, D4, D5, D6, D7, 8টা ইনপুট আর আউটপুট হবে 3টে, এ বি সি। এটা হলো সার্কিটাল ডায়াগ্রাম। তাহলে এবার আমরা এর ট্রুথ টেবিলটা দেখে নিই। ট্রুথ টেবিলটা তাহলে কি হবে? ইনপুটে কি থাকবে? D0, D1, D2, D3, D4, D5, D6, D7 inputs, outputs A, B, C। তাহলে আমার এখানে যেহেতু আউটপুটের 3টে কন্ডিশনস আছে, তার মানে আমরা নর্মালি ওই যেভাবে লিখি 0000001 সেভাবেই ঠিক লিখব। আর ইনপুটের ক্ষেত্রে কি হবে সেটাই আমরা দেখব। তাহলে ফার্স্টের ইনপুটের কি হবে ডায়াগ্রামটা আমরা দেখি। যে ফার্স্ট ইনপুট যখন ঢুকছে তখন আমরা কি করব, এখানে যখন 1 থাকবে এবং বাদ বাকিতে তখন 0 থাকবে। তাহলে ফার্স্ট ইনপুট আমরা দেখি 1, সেকেন্ড ইনপুটও ঠিক সেভাবে D1-এ থাকবে, D1 দিয়ে ঢুকবে। সেভাবে আমরা এখানে আউটপুটটা দেখে নিই। তাহলে ফার্স্টেরটার ক্ষেত্রে হবে 000, তারপরেরটা হবে 001, এরপর আবার এখানে এভাবে পরপর এগোতে থাকবে।
এই হলো এর ট্রুথ টেবিল। তাহলে কি হচ্ছে, D0-তে যখন 1 তখন বাদবাকিগুলো 0 থাকছে, যখন এর ইনপুট হাই তখন বাদবাকিগুলো 0, কারণ একসাথে এর যে সার্কিটাল ডায়াগ্রাম রয়েছে এখানে একসাথে আমরা দুখানা কখনোই ইনপুট নিতে পারি না, তাহলে সে আউটপুটে ভুল ডিকোড করবে, এনকোড করে ভুল এনকোড করবে, তারপরে ডিকোডটাও তাহলে তখন ভুল হবে। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা কি জানতে পারছি, এ ইজ ইকুয়াল টু, এতে কি কোথায় কোথায় 1 আছে লাস্টে, তাহলে এর 1-এর মানে কি D4 প্লাস তারপর কি আছে D5, তারপর D6, তারপর D7। তাহলে এটা এ। বি দেখে নিই, বি কোথায় কোথায় আছে 1, D2, D3, তারপর D6, D7। এবার সি দেখে নিই কোথায় কোথায় আছে, সি রয়েছে D1, D3, D5 অ্যান্ড D7। তাহলে এগুলো তার ইকুয়েশনগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা সার্কিট ডায়াগ্রাম বানিয়ে দেখি। এইটা হলো সার্কিট ডায়াগ্রাম এনকোডারের। তাহলে আমরা কি দেখেছিলাম, এ ইজ ইকুয়াল টু D4, D5, D6, D7, তিনটেই অ্যাডিশনে আছে, তাই জন্য আমরা এখান থেকে পরপর এগুলোকে নিয়ে আমি অর্গেটের মধ্যে ফেলে দিয়েছি, অ্যাডিশন হয়ে গেল। এভাবে আমি এ বি সি তিনটে পেয়ে গেলাম। এটা হলো ওই সার্কিটের ভেতরে, আইসির ভেতরের ইনবিল্ট এই সার্কিটটাই করা রয়েছে। তাহলে এনকোডার আমাদেরকে ডেটা যখন এনকোড করে দিচ্ছে, আমি যে কোনো একটাতে আমরা ধরছি একটা, আমাদের একটা ছোটো কিবোর্ড রয়েছে, এটা কত নেই 8টা কিয়ের, 8টা কির একটা কিবোর্ড রয়েছে। কিবোর্ডটাকে আমাদের কি মনে হয়, প্রতিটা কি থেকে একটা একটা করে তার গিয়ে সিপিউতে গিয়ে লাগানো হচ্ছে, যার ফলে আমি একটা করে টিপছি, তখনই সিপিইউ বুঝে যাচ্ছে যে আমি এটা এই কোডটা টিপেছি, তাহলে এইটা শো করবে, ওই কোডটাই শো করবে। কিন্তু তেমনটা তো হচ্ছে না, যে এতগুলো তারের গুচ্ছ যদি একসাথে সিপিইউর মধ্যে দেয় তাহলে যে কোনো সময় শর্ট হতে পারে। এতগুলো তার সিপিইউ আমরা সবসময় দেখি যে সবকটা যে কিগুলো রয়েছে ওই কিগুলোকে আমরা কীভাবে সার্কিটের মাধ্যমে ফেললে যে আমাদের কম সংখ্যক তার লাগবে এবং আমরা সহজেই তার সঠিক ইনপুটটা দিতে পারবো এবং আউটপুটেও আমরা সঠিক জিনিস পাবো। তার জন্য কী হবে, এখানে আমাদের যে এই এনকোডারে আমাদেরকে আমাদের এই 8টা যদি কি থাকে তার মধ্যে আমি যে কোনো একটা কি হয়তো ক্লিক করলাম, ধরি আমরা D7 7 নম্বর D7 মানে 8 নম্বর সুইচটা ক্লিক করলাম, তার মানে বাকিগুলো তো তখন 0, D6 0, D5 0, D4 0, D3 0, D2 0, D1 0, D0 0 হলো। এবার এনকোডার থেকে যেহেতু আমরা 3খানা আউটপুট বেরোচ্ছে, 8:3 এনকোডার থেকে এই 3খানা আউটপুট বেরোচ্ছে, 3খানা আউটপুট এবার কানেক্টিং ওয়্যারের মাধ্যমে, কিবোর্ড আর প্রসেসরের মাধ্যমে যে কানেক্টিং ওয়্যার রয়েছে, এই 3টে ওয়্যার 8টা কির সিগন্যালকে ডিকোডারের মধ্যে ফেলবে, কারণ প্রসেসরে গিয়ে তো প্রসেসর হট করে বুঝতে পেরে যাবে না কি হচ্ছে, কি এনকোড করে পাঠাচ্ছে, সেটাকে ডিকোড করার জন্য ডিকোডারের কাছে পাঠাবে। এবার ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম আমি আগের ভিডিওগুলোতেই দেখিয়েছি, যে ডিকোডারে গিয়ে কি করবে, ডিকোডার ফার্স্টে আমাদেরকে এই যে আমি 1টা গিয়ে পাঠিয়েছি সেটা 1টা কিসের মধ্যে আছে, 1 থাকবে হলে এর মধ্যে থাকবে, বি এর মধ্যে 8 বি এর মধ্যে থাকবে আর সি এর মধ্যে থাকবে, তিনটের মধ্যেই রয়েছে D7, তিনটের মধ্যেই রয়েছে D7। তাহলে কি হবে, এ বি সি তিনটে থেকেই D7 এর মান ওখানে ডিকোডারে গিয়ে পৌঁছাবে, ডিকোডারটা কি হবে 3x8, তিনটে ইনপুট ঢুকে গেল। এবার ওখানে ডিকোড করছে কি 1 কিসে D7 কিসে রয়েছে, ওখানে ডিকোডারে যখন থাকবে তখন 1 ও সিলেক্ট করতে থাকবে যে 1 ওর কিসের মধ্যে
কিসের কিসের মধ্যে রয়েছে। এবার সেইটা নিয়ে ও সিপিইউতে গিয়ে বলবে, তার মানে তখন ও একটা ডিকোডারের সার্কিটে কি দাঁড়াবে, এই 3খানা ইনপুট ঢুকছে আর 8টা আউটপুট রয়েছে। এবার 3খানা ইনপুট কিসের কিসের রয়েছে, D7 এর রয়েছে, 7 নাম্বার D7। এখানে D7 যেটা বেরোচ্ছে সেটা তখন দেখাচ্ছে আমাদের 111, 3টে 1 আউটপুটে বেরোচ্ছে। তখন সিপিইউ বুঝতে পারছে যে ওটা 8 নম্বর কিটা আমাদেরকে, ওখানে 7 নম্বর কিটা আমরা প্রেস করেছি, 0 to 7 আছে, 7 নম্বর কিটা আমরা প্রেস করেছি এবং তখন সেটা আমাদেরকে মনিটরের মাধ্যমে আউটপুটে দেখাচ্ছে, সেই 7 নম্বর কি কাজ হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম থাকে, যখন আমরা রিমোটের মধ্যে 2খানা বা 3টে কি একসাথে প্রেস করব তখন কি হবে। ধরে নিচ্ছি আমরা একসাথেই প্রেস করেছি, 2খানাতে 1 যদি যায় তাহলে কি দাঁড়াবে, 2খানাতে 1 যদি যায় এখানে তখন এনকোডার আমাদেরকে বুঝতে পারবে না। 2খানা আমি যদি 1 পাঠাই তখন ও ডিকোড করে দেবে, যে ডিকোড করে কোনো একটা ভুল নাম্বার আমাদেরকে শো করবে। কারণ তখন আমাদের ডিকোডার দিয়ে যখন ঢুকবে ওই নাম্বারটা, তখন যেহেতু যেহেতু 2খানা নাম্বার একসাথে 1 আসছে, তাই ও তখন ডিকোড করবে যে এটা হয়তো 3 এর সঙ্গে 3 কিটাকে সিলেক্ট করা হচ্ছে। ঠিক এই ভুলটার জন্যই আমাদেরকে সার্কিট ডায়াগ্রামটাকে আরেকটুভাবে চেঞ্জ করতে হয়, প্রায়োরিটি এনকোডারটাকে বলা হয়। তাতে কি হয়, যে আমাদের যে যদি 0, 1, 2 একসাথে ক্লিক করি তাহলে যেটা হায়ার পাওয়ার থাকবে সেটাকে সিলেক্ট করবে। মানে 0, 1, 2 এর মধ্যে অবশ্যই 2কে সিলেক্ট করবে, 2, 3, 4 এর মধ্যে 4কে সিলেক্ট করবে। সার্কিট ডায়াগ্রামটাকে আমরা এভাবে ইমপ্লিমেন্ট করি। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কি করে প্রায়োরিটি এনকোডার ডিজাইন করা যায়। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ। যদি কিছু প্রবলেম হয় আমাদের ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারো, আমি সহায়তা করব। সবাই ঘরে থাকো এবং কোর্সগুলোকে শেষ করে ফেলো, পুরো পড়ে নিজেকে আরও স্টেবল বানাও। ঠিক আছে, ওকে, গুড বাই।